অনেকে বলেন যে মোহতারাম ফিদিয়া কখন দিব আর কাফফারা কখন দিব, মানে রমজানের এই যে রোজার ফিদিয়া কারা দিবে আর কাফফারা কারা দিবে। ফিদিয়া এবং কাফফারা অনেকে কিন্তু আপনারা মিলিয়ে ফেলান, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত ছিল। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা যে ফিদিয়া এবং কাফফারাটা মূলত কি। মনে রাখবেন, রমজানের রোজার ফিদিয়া এবং কাফফারা দুই জিনিস। কাফফারা হচ্ছে তাদের জন্য, ইচ্ছে করে ধরেন আপনি রোজা ভেঙে ফেলেছেন, তাহলে কাফফারা আসবে। ইচ্ছা করে রমজান মাসে রোজারত অবস্থা আপনি স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন, আপনার কাফফারা আসবে। কাফফারা কি? কাফফারা হচ্ছে একটা দাস মুক্ত করা। যেহেতু দাস নিয়ে এখন কোনো কথা নাই, তাহলে কি করবেন? লাগাতার 60টা রোজা রাখবেন। একটা রোজা ভাঙার কারণে কয়টা রোজা? 60টা রোজা রমজানের পরে আপনি রাখবেন। 60টা না, 60টা রোজা রাখবেন লাগাতার। মাঝখানে একদিন আপনি ছাড়তে পারবেন না, মানে একদিন ছাড়েন আবার আপনাকে রোজা রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? অথবা 60 জন মিসকিনকে আপনি খাওয়াবেন, পেট পূর্ণ করে ভালো মানের খাবার আপনি দিবেন, অথবা মধ্যম মানের খাবার দিবেন। এটা হচ্ছে কাফফারা। তাহলে কাফফারা আসে কখন? ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন। কাফফারা আসে কখন? যখন ইচ্ছাকৃত আপনি মেলামেশা করে ফেলেন, উল্টাপাল্টা কাজ করে ফেলেন। এখন ভুলবশত আপনি পেট ভরে খেয়ে নিয়েছেন, তাহলে আপনার কাফফারা আসবে না। আপনি স্বপ্নে খেয়ে ফেলেছেন, কাফফারা আসবে না। ঘুমিয়েছিলেন, তারপরে স্বপ্নদোষ হয়ে গেছে, কাফফারা আসবে না। এবার আসেন ফিদিয়া। ফিদিয়া কারা দিবে? ফিদিয়া মূলত তারা দিবে যারা অসুস্থ, মাহজুর, এমন অসুস্থ যে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন বার্ধক্যে উপনীত হয়েছে যে এর শক্তি সক্ষমতা ফেরার আর কোনো সম্ভাবনা নেই। তিনি প্রতি রোজার জন্য ফিদিয়া দিবেন। এই যে ইংল্যান্ডে যারা আছেন 7 পাউন্ড 8 পাউন্ড করে দিবেন, আমেরিকায় যারা আছেন তারা 10 পাউন্ড করে দিবেন, বাংলাদেশে যারা আছেন প্রতি রোজার জন্য 300 থেকে 350 400 টাকা করে আপনারা আদায় করে দিবেন। আর যদি নিম্ন মানের খাবার দেন তাহলে 250 টাকা প্রতি রোজার জন্য আপনি দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা বলবো যে ভালো মানের খাবার দেন ইনশাআল্লাহ, তাহলে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মূল্যটা উঠানামা করে, কারণ আপনার স্থানীয় বাজারের শস্যের সাথে এটা সম্পৃক্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। ফিদিয়া তাহলে কারা দিবেন? যারা আর কোনো সম্ভাবনা নাই সুস্থতার, তারা দিবেন ফিদিয়া। এমন বার্ধক্যে উপনীত হয়েছে যে আর শক্তি পাওয়ার সম্ভাবনা নাই, তারা দিবেন ফিদিয়া। এখন আপনি এমন অসুস্থ হয়েছেন যেটা অস্থায়ী, ধরেন মিনস্ট্রেশনের কারণে আমার মা বোনেরা অনেকে রোজা রাখেন না, তারা পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। কিন্তু যদি এমন অসুস্থ হন, আপনার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আপনি ফিরিয়ে দিবেন না, আপনি পরবর্তীতে আবার আদায় করে নেবেন যখন আপনি সুস্থ হচ্ছেন। এটার জন্য আপনার ফিদিয়া নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রমজান মাসে ফিদিয়াটা কারা দিবেন আর রমজান মাসে কাফফারাটা কারা দিবেন। কাফফারা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কারণ ইচ্ছাকৃত এই ধরনের গুনাহ করা এটা কোনোভাবেই উচিত না এবং কোনোভাবে জায়েজ না। সাদাকাতুল ফিতর যে আমরা আদায় করি, এটা মূলত রমজানের ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো হয়ে গেছে এগুলো থেকে মুক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক